আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি ওই ছেলের সঙ্গে বিয়ে একেবারে ঠিক করে এসেছি। আমি গাংপুরে গিয়েছিলাম নিতাই মণ্ডলের বাড়িতে। ওদের বড় ছেলের জন্য পাত্রী খুঁজছে ওরা। আর তোরা তো জানিস গঞ্জের বাজারে ওদের বড় ব্যবসা আছে। তো ওই বাড়িতে মেয়ের বিয়ে দিলে মেয়ে খেয়ে পড়ে সুখে থাকতে পারবে। তুমি কার বিয়ের কথা বলছো বাবা? কার আবার? দিদির নিশার বিয়ের কথা বলছি। নিশার বিয়ে মানে কি বলছো বাবা? বাবাকে বল, কিন্তু বলছি তো, বললাম আমি কথা। বাবা বাবা কি বলছো তুমি? ওর কতই বা বয়স হয়েছে বলো তো, এখনই বিয়ের কথা ভাবছো? আমি বিয়ের কথা ভাবছি না উজি, আমি ওই ছেলের সঙ্গে বিয়ে একেবারে ঠিক করে এসেছি। মানে তুমি আমাকে না জিজ্ঞাসা করে কি কথা দিয়েছো? মানে বুঝলাম না। কি জিজ্ঞেস করবো তোকে? কি জিজ্ঞেস করবো? আমার কোনো প্রশ্নের উত্তর দিস তুই? দেবো করে। এই শোন, ওই ছেলের সঙ্গে আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, ওদের কিছু দেনা পাওনা আছে, সেসব আমি মেটাবো। হ্যাঁ, মেটাতে হবেই, আমি তো পিতা। সে ব্যবস্থা আমি করবো। যে ব্যানার্জিদের পোড়ো কারখানা লাগোয়া যে আমার যে জমিটা আছে, সেই জমিটা ওদের কাছে আমি বিক্রি করে দেবো। কোম্পানির লোকজন আসছে আমার সঙ্গে কথা বলতে। কথা বলছি আমি। ওই জমিটা তো তুমি মায়ের নামে কিনেছিলে না বাবু? তোর মায়ের সবই তো তোদের জন্য রে মা। ওই ছেলের সঙ্গে আমি নিশার বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলেছি। সামনেই নিশার বিয়ে। বলছি একবার কি ভিজিট করা যায়? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ওকে। কি হয়েছে দাদু ভাই? একটা আনফরচুনেট ইনসিডেন্ট ঘটেছে। কি ঘটেছে সেটা বলবি তো? আসানসোলের এসপি ফোন করেছিলেন। উনি বললেন আসানসোলে যে আমাদের অ্যাবান্ডেন্ট ফ্যাক্টরিটা আছে, সেখানে কয়েকজন মিলে মানিটারি স্ক্যাম করছিল। সে কি? মানে কবে থেকে? এসবের তো আমি কিছুই জানি না। এসপির অনেকদিন ধরে ডাউট হচ্ছিল। আজ রেড করার পর অনেককে অ্যারেস্ট করা হয়েছে। আমি ওনাকে কথা দিয়েছি ফ্যাক্টরি প্রিমাইসেস ভিজিট করে আমি ওনার সাথে দেখা করে বাড়ি ফিরব। দাদু, আমি কি বেরোতে পারি? হ্যাঁ, তুমি যাও, তোমার যাওয়াটা দরকার। শোন শোন শোন, ওখানে গিয়ে সিচুয়েশন বুঝে আমাকে কিন্তু ফোন করবি, কেমন? অফকোর্স। বাবা, ভাইয়ের দায়িত্বে থাকা জমিতেও তাহলে ঝামেলা হয়? কি আশ্চর্য না কাকু। তুই আবার কি আনলি রে দিদি ভাই? বাবা দেখলে কিন্তু খুব বকবে বলে দিলাম। হ্যাঁ চুলের ঢেউ খেলানো দিদি, তুই এটা পরবি নাকি? হ্যাঁ, আমি এটা পরবো। এখন তো সবাই পরে। আর তুই এখনকার দিনের মেয়ে হয়ে এরকম ব্যাকডেটেড কথাবার্তা কেন বলছিস বলতো উচিত? দেখিস না শহরে এরকম ড্রেস পরে সবাই কিরকম ডিস্কে যায়, নাচ করে। আরে সে পরে ঠিক আছে, কিন্তু এটা তো কিন্তু কি রে, সবসময় এরকম কিন্তু কিন্তু করবি না। এইরকম সেকেলে চিন্তা ভাবনা নিয়ে পড়ে থাকলে হবে না উজি। আর বাবা বকলেই বা শুনছে নাকি? দিদি, আমি মান্তুর বিয়েতে এই জামাটা পরেই যাব, ব্যাস। ভগবান, তোর কি মাথা খারাপ হয়েছে? তুই এইটা পরে বিয়ে বাড়িতে যাবি? অফকোর্স যাব, বিয়ে বাড়িতে যাব। সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। উজি, ওখানে ডিজে আসছে, একটু নাচবো না? ওখানে কি আর আমি একা নাচবো রে? মান্তুর বাবাকেও নাচাবো। মান্তু দিদির বাবা অসীম কাকাকে নাচাবি না? এই দিদি, ছাড় তুই। তুই চল তো। কি হয়েছে কি? এদিকে। আরে আয় না। আরে বসে গেছি। আরে তুই ধরে বাবা, ছাড় তো। এই বসে কেন? ও একটা কথা বলবি না, চুপ করে বস। ভাল লাগে না। এই দিদি, এই দেখ, এই দেখ।
মায়ের হার, দুল আর মায়ের এই 4টে চুড়ি। কি রে, আমি একটা কথা বলছি তো, দেখ না মা এই গয়নাগুলো পরতো, তোর মনে আছে? না মনে থাকার কি আছে? আর তুই এরকম বোকা বোকা প্রশ্ন করছিস কেন বলতো? আর এইগুলোই বা আমাকে হঠাৎ এখন কেন দেখাচ্ছিস আমি কিছু বুঝতে পারছি না। কারণ এই গয়নাগুলো আমি পালিশ করিয়ে আনতে দেব তোর জন্য। মানে? মানে এই গয়নাগুলো তুই তোর বিয়েতে পরবি, মা খুব খুশি হবে রে দিদি। আমি? হ্যাঁ, এই পাতি এই ব্যাকডেটেড ডিজাইনের গয়নাগুলো পরে আমি বিয়ে করব? আর ইউ ম্যাড উজি? এখন এগুলোর কেউ পরে না, এগুলোর খুব একটা দামও না। সিরিয়াসলি কত মডার্ন ডিজাইনের গয়না বেরিয়ে গেছে, সেইগুলো লোকজন বিয়েতে পরে। আর দেখ আমার খুব একটা বিয়েতে মতও নেই, আর এরকম পাতি ডিজাইনের গয়না তো আমি হারগিজ পরবো না। এই ফালতু আইডিয়াটা কার বলতো আমাকে একটু? তোর না বাবার? তুই মায়ের গয়নাকে এভাবে তাচ্ছিল্য করছিস দিদি? মানে তোর কাছে দাম আর ডিজাইনটাই বড় হলো? মায়ের হাতে স্পর্শ আছে এতে, তার কোনো দাম নেই তোর কাছে? না রে, সরি উজি, আমার না তোদের মতো এরকম পাতি সেন্টিমেন্ট নেই। আমার ভাই যেটা ভালো লাগে না, পোষায় না, আমি মুখের ওপর স্ট্রেট বলে দিই, ঠিক আছে? দিদি আর শোন, আমি না তখনই বিয়েতে রাজি হব যখন দেখবো আমার শ্বশুর বাড়ির লোকের কাছে সত্যি সত্যি টাকা আছে। 4 চাকা গাড়ি চড়বো, ভালো মতো জামা কাপড় পরবো, অ্যাটলিস্ট আমার বাবার মতো যেন ফেকলু পার্টি না হয়। দিদি তুই বাবাকে এভাবে অপমান করতে পারিস না? অপ্রিয় সত্য কথা বললে তো শুনতে কষ্ট হয়, তাই না? কিন্তু গরিবকে গরিব, ফেকলু পার্টিকে ফেকলু পার্টি বললে তোদের তো গায়ে ফোঁচকা পড়ার কথা না। কারণ তুই বাবা, তোরা তো সৎ সত্যবাদী। তাহলে এই সত্যিটা মেনে নে, সিম্পল। জুড়ে থাকে দুই কিনারে, ছুঁয়ে থাকে মন সারাটা জীবন, মিশে যায়। এটাই তো এখন মায়ের একমাত্র স্মৃতি রে দিদি। আমি দিন তুই রাত, আমি ভোর তুই চাঁদ, একটাই সুতোয় গাঁথা। মায়ের এই গয়নাগুলো আমার কাছে খুব দামি রে দিদি। আলাদা মায়ের এই স্মৃতিগুলো সারা জীবন আমি নিজের বুকের মধ্যে আঁকড়ে রাখবো, সব সময়।